হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু দাস ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আর দেখো, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বাসি গ্যাস সবগুলো করার পর কিছু শেয়ার করি না, সবসময় ভালো লাগে না, বোরিং ভিডিও তোমাদের দেখতে ইচ্ছা করবে না, তার জন্য দেখো কাপড় সাপড় ধুয়ে নিচ্ছিলাম, জল উঠিয়ে তারপরে কাপড়গুলোকে শুকিয়ে দিচ্ছিলাম। তার ভিতরে কিন্তু আমি চা বানিয়ে 1 কাপ খেয়ে নিলাম, যেহেতু বাড়িতে কেউ ছিল না। তার জন্য আগের কাপড় ছিল, তো একটু শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে শুকিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি গিয়েছিলাম পাথারে। তোমরা তো শর্টস দেখেছো আমি পাথারে কেন গিয়েছিলাম। তো আসার সময় একটু গোবরও পেয়ে গেছি, তার জন্য নিয়ে আসলাম। তারপরে দেখো আমার ঘরে আসার পর যা অবস্থা, ধানের এখানে হাঁস মুরগি সব লেগে যায় সব সময়। তো এগুলো কি করব, আর এগুলোই ডিউটি। বাড়িতে থাকার পর আগে তো কলেজে যেতাম, অনেকটাই ভালো লাগতো, এখন তো বাড়িতে থেকে থেকে এগুলোই করতে হয় সারাদিন। তারপরে দেখো আমি আসার পর ছাগলটাও দেখছিলাম, বেঁধে দিয়েছি। তারপরে ঘরটা মুছে নিলাম সুন্দর করে। তো যেহেতু বাড়িতে কেউ নেই, আর আমার কেউ না থাকলে ভালোও লাগে না, আর তার জন্য একটু ভাবলাম ঘরটাও সুন্দর করে মুছে দিই, যেহেতু অনেক দিন হয়েছে ঘরটা মুছি না। সেরকম গোবর দিয়ে মুছেছিলাম, মাটি ছিল না তার জন্য। আর গোবর দিয়ে মুছলে তো বেশি দিন ভালোও লাগে না দেখতে। স্নান করার পরে একটু সাজুগুজু করে নিলাম। সাজুগুজু তেমন একটা বাড়িতে থাকলে আমি করি না, জাস্ট একটু বেসলিম আর কাজলটা লাগিয়ে নিই। আর সেরকম আমি ক্রিম ইউজ করি না, যেহেতু আমার ক্রিম আমাকে শ্যুট করে না, পিম্পল উঠে যায় তার জন্য। তারপরে দেখো ভাত খেয়ে দিয়ে আমি একটু রিলস বানানোর জন্য রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা আমার মায়ের শাড়ি, পরবো 3 বছর হয়ে গেল, তো আজকে ফাইনালি শোকেস থেকে বের করে পরে নিলাম, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই। আর শাড়ি পরলে ক্যামেরাম্যান না থাকলে তো অনেকটাই অসুবিধা হয়ে যায়। তারপরে বনু স্কুল থেকে আসার সময় যখন আমি কাপড় শুকা দিচ্ছিলাম, তো আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তো ও দেখে, ছোট মানুষ না, একটু স্ট্যান্ড দেখলে খুশি হয়ে যায়। আর ও বলছে আমার সাথে নাকি ভিডিও বানাবে, আস্তে আস্তে ও পেজ খুলবে। তো একটু ক্যামেরাটাও ধরে দিচ্ছিল। তো দেখছে কিভাবে কি করি, কিভাবে ভয়েস দিয়ে এইগুলা দেখছিল। তো দেখো, বলতে বলতে আমি এখানে সুন্দর করে রেডিও হয়ে গেলাম, আর কানারগুলো চয়েস করলাম, ওকে দেখিয়েছিলাম। ও বললো কি ব্ল্যাক কালার এটা পরতে, আর এটা আমি দুর্গাপূজাতে নিয়েছিলাম। আর দেখো তারপরে একটু পাথারে গেলাম ভিডিও বানাবো বলে। তা মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগে না, বাড়িতে অন্ধকার অন্ধকার লাগে, যেহেতু গাছপালা আমাদের বাড়িতে ভর্তি। তার জন্য ভেবেছি পাথারে যাব। পাথারে গেলে তো অনেকটাই সুন্দর আসে ভিউটা। তো দেখো আমাদের বাড়ির সামনে সব সময় এখানে কাজ করতে থাকে মানুষে, যেহেতু একটু একটু সবজি লাগাবে, কাপড় শুকা দেবে, তার জন্য। তো দেখো চলে আসলাম, আমি এখানে আসার পর বসেও পড়লাম, যেহেতু আমার ক্যামেরাম্যান আছে, কোনো টেনশন নাই। তারপরে দেখো গাইস, খালি ভিডিও বানালে তো হবে না, আসার সময় আবার কম্বলটাও নিয়ে আসলাম বাড়িতে। তারপরে তো আর বাকি কাজগুলো আছেই ঘরে আসার পর। তো টাটা, বাই বাই ফ্রেন্ড।